This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ভাতায় ভাত মেলে, কিন্তু কিসে মেলে সেতু বলুন তো? রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার থেকে যুব সাথী একের পর এক ঘোষণা হয়েছে। উপভোক্তারা হাতে পাবেন করকরে নোট, আর দিনের শেষে তাদের ছেলেমেয়েরাই শুকনো দিনেও জল পেরিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিতে। কি বা করার আছে? এত দাবি দাবা জানিয়েও সেতু পায়নি চালসা। দেখুন প্রতিবেদনে। ছবিটা জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের গোবরা বস্তি ও গোয়ালডাঙ্গার মাঝ দিয়ে ভেসে গিয়েছে কুর্তি নদী। দুপাশে জনপদ, পাকা রাস্তা আছে, নেই কোনো সেতু। দাবিটা অনেক দিনের। নদীর ওপর সেতু হোক, সেতু হয়নি, তবে ঝুঁকির যাতায়াতে অভ্যস্ত হয়ে গিয়েছেন এলাকাবাসী। এমনকি ছোট ছোট পড়ুয়ারাও এভাবেই দিনের পর দিন জল পেরিয়ে যাতায়াত করে। এবছর চালসা গয়ানাথ বিদ্যাপীঠের পরীক্ষার্থীদের মাধ্যমিকের সেন্টার পড়েছে বিধাননগর উচ্চ বিদ্যালয়। অন্যদিকে বিধাননগর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সেন্টার চালসা গয়ানাথ বিদ্যাপীঠ। ফলে দুই এলাকার পরীক্ষার্থীরা এভাবেই যাতায়াত করছে। হ্যাঁ, এদিকে করি, নদী আছে, একটু সমস্যা হয়। সমস্যা হয় না? হ্যাঁ। মানে এই যে জল তোমার তো হাইট এইভাবে পার হাইটে। হ্যাঁ, হাইটে পার হই। কি এক্সাম হচ্ছে? এমপি মাধ্যমিক এক্সাম। তো এইভাবে কি নদী পার হয়ে যাচ্ছ নাকি রোজ? হ্যাঁ, রোজই পার হচ্ছি। তো সমস্যা হচ্ছে তো না? জলের মধ্যে দিয়ে চলছে টোটো, মাঝে মধ্যেই মোটরে জল ঢুকে যায়, কিন্তু অন্য উপায় তো নেই। হেঁটে আসলে তো নামাই দিতে হয়, খুব কষ্ট করে, মোটরে জল ঢুকে যায়। আর ওরা তো ওর স্টুডেন্টরা তো হাইটে আসলো জলের উপর দিয়ে আর কি। হ্যাঁ, জলের উপর দিয়ে হেঁটে আসলো। TV9 বাংলার ক্যামেরার সামনে ফের সেতুর দাবি তোলেন ভুক্তভোগীরা। এখানে কি হলে ভালো হয় তোমাদের? একটা ব্রিজ যদি দেয় তাহলে ভালো হয়। এই জায়গাটা কি হলে সুবিধা হয় আপনাদের? একটা ব্রিজ যদি এখানে বানানো হয় তাহলে ভালো হয়। স্থানীয় প্রশাসনের আজব সব যুক্তি। আমরা কথা বলেছিলাম মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে। একটা অল্টারনেটিভ রুট আছে, ঠিক আছে, ওই রুট দিয়ে ওরা আসে, তবে ওখানে একটা ব্রিজ হলে ভালো। ব্রিজটা অলরেডি আমরা এনপিডিডি কে প্রপোজাল পাঠিয়ে ওখানকার ইঞ্জিনিয়ার এসে সব মোটামুটি দেখে গেছে। যুক্তি পাল্টা যুক্তি, এসব চলতেই থাকবে। ভাবার কথা এটাই, শীতের সময় নদীতে জল কম, তাতেও এভাবে যাতায়াত। ভরা বর্ষায় তাহলে কি হয়? চালসা নদী থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।